সুপ্রভাত। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি সঙ্গীতা, আপনারা দেখছেন জলছবি ব্লগ। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সকালে আজকে ব্রেকফাস্টে করেছিলাম ভাত ভাজা, আর সেটাই এখন ছেলে নিয়ে বসেছে। তো তারপরে আমি আগে অনেক জামা কাপড় কেচে স্নান করে একবারে পুজোটাও দিয়ে নিলাম। তারপরে বসালাম দুপুরের রান্না। তা আজকে একটুখানি কুমড়ো ছিল, সেটাই ভাজা করেছি, আর আলু দিয়ে চিম দিয়ে অল্প করে মাছের ঝোল করেছি শুধু এক বেলার মতো। আর করে নিয়েছিলাম একটু মাছ ভাজা, কারণ রাত্রে আজকে আবার একটু ঠাকুর দেখতে বেরোবো, সেজন্য ইচ্ছা আছে বাইরের থেকে কিছু খেয়ে আসবো, না হলে বাড়ি এসে আবার কিছু একটা করে নেব। তো দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে, মাছ ভাজাটা হলেই হয়ে যায়। আরেকজনের অবস্থা দেখুন, ঘরের ভেতরে এই ফোল্ডিং চৌকিটা পাতিয়ে নিয়ে তার ভেতরে ঢুকে বসে খেলা করছে। আমরাও জানেন তো বর্ষার দিনে মা যখন শাড়ি শুকোতে পারতো না, খাটের ওপরে দিয়ে মেলে রাখতো, তখন আমি আর আমার ভাইও এইভাবে শাড়ির তলায় বসে খেলা করতাম। সেই কথাটাই আজকে হট করে মনে পড়ে গেল। এখনো সংসার খুঁজছে কি কি নেওয়া যায়। একটু তাকাও, আমি চুমুক পেয়েছি। চুমুক পেয়েছো? আমার মাছ পুড়ে যাবে। এতেও মাছ আছে। মাছ আছে? আচ্ছা নাও, তুমি খেলা করো, আমি রান্না করি। মাছটা আরেক পিঠ ভাজা হতে হতে বাইরে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো আগে তুলে নিয়ে আসি। জামা কাপড় তুলে নিয়েছি, শাড়িটাই শুধু শুকিয়েছে, আর এইগুলো কালকের কাঁচা ছিল, যেগুলো একটু রোদে দিয়েছি শুকিয়ে গেছে। আর এইদিকে দেখুন মন্দিরের পেছনে সব মাছ ধরতে বসেছে। চলে আসলাম একদম সন্ধ্যেবেলায়। তো দেখুন আমরা কিন্তু তিনজনেই রেডি হয়ে গেছি, এখন আবার যাচ্ছি হেলেঞ্চায় ঠাকুর দেখতে। কালকে তো অল্প কিছু দেখেছি, আর আজকে বাদ বাকি সবকটা ঠাকুরই দেখবো। একটু বাগদার দিকেও যাব, তা আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব অবশ্যই। তাহলে চলুন যাওয়া যাক। চলে এসেছি আমাদের প্রথম প্যান্ডেলে। আজকে এই মণ্ডপটা দিয়ে আমাদের ঠাকুর দেখা শুরু করলাম। এই মণ্ডপটাও কিন্তু ছোট্টখাটোর ভেতরে খুবই সুন্দর করেছিল। ওই ঘুগনির প্লেট দিয়ে মণ্ডপটা সাজিয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। ঘুগনির বিভিন্ন ধরনের চৌকো আর গোল প্লেটগুলো দিয়ে মণ্ডপটা বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। আর মাতৃ প্রতিমাটাও দেখুন খুবই সুন্দর হয়েছে, কিন্তু শ্বেত বর্ণের মা কালী। তারপরে চলে গেলাম স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা দেখতে। আর এখানকার মণ্ডপটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর বিশেষ করে লেজার লাইটের জন্য প্যান্ডেলটা আরো বেশি সুন্দর লাগছিল। তো এরপরে চলে গেলাম আমরা বাগদার দিকের ঠাকুরগুলো সব দেখতে। এটা ছিল হেলেঞ্চার হাটের মাঠের প্যান্ডেলটা, যদিও এই প্যান্ডেলে আমরা নামিনি, বাইরে থেকেই দেখলাম। এরপরে আমরা চলে আসলাম হেলেঞ্চার গার্লস স্কুল মাঠের প্যান্ডেলটা দেখতে।
তো যেহেতু মাঠের মধ্যে পুজো হয় আর অনেকটা জায়গা পান এনারা বেশ প্যান্ডেলটা করার জন্য, আর সুন্দরও হয়। আর দেখুন এবছর করেছে পাহাড়, আর পাহাড়ের চূড়ায় রয়েছেন বাবা ভোলানাথ, আর এই পুরো পাহাড়টা ঘুরে গিয়ে তারপরে তার ভেতরে আর কি পাহাড়ের ভেতরে রয়েছে মাতৃ প্রতিমাটা। তো আমাদের এসে কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হলো, তো খুব একটা বেশিক্ষণ দাঁড়ায়নি, ওই মিনিট 10 মতন। তো এখানেও কিন্তু লেজার লাইট দেওয়া হয়েছিল, বেশ ভালোই লাগছিল, কিন্তু ক্যামেরায় হয়তো আমি খুব একটা বেশি ভালো তুলতে পারিনি। তো যাই হোক, এই যে দেখুন মাতৃ প্রতিমা, মায়ের মুখটাও কিন্তু খুবই সুন্দর। দেখুন ঠাকুর দেখে বেরিয়ে দিচ্ছি, বেশ অনেকটাই লাইন কিন্তু হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে। আমরা যখন এসেছিলাম একদম প্যান্ডেলের মুখে গিয়ে কিন্তু লাইনটা দিয়েছিলাম, আর এখন দেখুন লাইনটা প্রায় রাস্তার কাছাকাছি এসে গেছে। চললাম এবার পরে পুজো প্যান্ডেলের দিকে। আমাদের পূজা মণ্ডপের আপনাদের ভালোবাসা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা কালী পুজোর সময় আমাদের বনগাঁর এই হেলেঞ্চার থেকে বাগদা অঞ্চল কিন্তু পুরো গোটাটাই বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সজ্জিত থাকে। আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন, মোটামুটি মিনি কলকাতা বলা যেতেই পারে। বিভিন্ন পুজো মণ্ডপের কর্মকর্তারা কিন্তু এই আলোকসজ্জার দিকে বিশেষ নজর কিন্তু দেন, আর লাগেও খুব ভালো। এসে পড়লাম হেলেঞ্চার 2 নম্বর মাঠের পুজো প্যান্ডেলের কাছে। তো এই প্যান্ডেলটাও কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছিল, রাজস্থানের একটা রাজবাড়ির আদলে করা হয়েছিল। মানে প্যান্ডেলটা বাইরের থেকে যতটা সুন্দর, ভেতরটাও ঠিক ততটাই সুন্দর কারুকার্য করা ছিল। আর এইটুকুর ভেতরে এই মাঠেই কিন্তু সব থেকে বড় মেলাটা বসে আর কি কালী পুজোতে আমাদের এখানে। প্যান্ডেলের বাইরেরটার থেকেও ভেতরটা আরো বেশি সুন্দর। পুরো প্যান্ডেলটাই ছিল একদম পাট দিয়ে সূক্ষ্ম কারুকার্য করা। আর দেখুন চারিদিকটাও কিন্তু পুরো রাজবাড়ির আদলে সাজানো হয়েছিল। আর এই মণ্ডপের মেন আকর্ষণ কি ছিলেন জানেন তো? মাতৃ প্রতিমাটা। দাঁড়ান আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। দেখুন, একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন মাতৃ প্রতিমাটাও কিন্তু বিশেষভাবে তৈরি। মানে প্রতিমাটা তৈরি হয়েছে ধান, কড়ি, তারপরে আইসক্রিমের যে চামচগুলো হয় কাঠের চামচ, সেগুলো দিয়ে। এই যে দেখুন, একটু সামনে দিয়ে ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, আমি ঠিক জানি না কতটুকু বুঝতে পারছেন, কিন্তু সামনে থেকে খুবই সুন্দর লাগছে। তারপরে আমরা একটু মেলায় ঘুরলাম, আর ছেলে একটুখানি মোমো খেলো, ও তো ভীষণই পছন্দ করে মোমো খেতে। আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো শুধু মেলার মাঠে একা ছেলেই না, আমরা দুজনেও একটু পাপড়ি চাট খেলাম, সেটা আবার ছেলে ভিডিও করে রাখলো। মেলার মাঠে আসলে আমাদের মহিলাদের জন্য এই দোকানগুলো চুম্বকের মতন আকর্ষণ করে। যদিও আমি কিছু কিনিনি, তবে দেখতে তো খুবই ভালো লাগে, সেজন্য আপনাদেরকেও একটুখানি ঘুরে ঘুরে দেখালাম, আর খানিকটা একটু ভিডিও করে নিয়ে আসলাম। ওপরে এই ঝুমকো কানেরগুলো দেখুন, আমার তো বেশ ভালোই লাগছিল, কিন্তু এত বড় কানের আবার আমি পরতে পারি না। আর এইদিকে ছেলের কাণ্ড দেখুন, ও এত বড় হয়ে গেছে, তারপরেও আবার একটা গ্যাস বেলুন কিনেছে। আগেই কিনতে চাইছিল, তা আমি বারণ করলাম যে কিনো না। তা আমি যখন ওই মেলার মাঠে ঘুরছিলাম, দেখি টুক করে গিয়ে বাবার সাথে গিয়ে কিনে নিয়ে আসলো। তো যাই হোক, ওরা তো বাপ বেটা সবসময় একই দলে থাকে, আর আমি সবসময় আলাদা সিঙ্গেল টিম। তো এরপরে আমরা ফিরলাম বাড়ি। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে।
টাটা।